প্রচারণা শেষ মুহূর্তে মা বাবার কবর জিয়ারত তারেক রহমানের রাজধানীতে দিনভর জনসভা, ইশরাক সহ বিএনপি প্রার্থীদের জয়ী করার আহ্বান। হেরে যাওয়ার ভয়ে ভোট হাইজ্যাকের চেষ্টা একটি পক্ষ, অভিযোগ ডাক্তার শফিকের। বিটিভির ভাষণে বললেন, জামায়াতের হাতেই দেশ পরিবর্তন সম্ভব। গণভোটে হ্যাঁ জিতলে পাল্টে যাবে দেশ, আর আসবে না অপশাসন, বলেছেন প্রধান উপদেষ্টা। অন্য যে কোনো সময়ের চেয়ে ভালো নির্বাচনের আশা। দেখছিলেন ক্রাউন সিনেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। গত 22 জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রচারণা ভোট গ্রহণের 48 ঘণ্টা আগে শেষ করার বিধান রয়েছে। 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত সারা দেশে 299টি সংসদীয় আসনে একযোগে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট নেওয়া হবে। শেরপুর 3 আসনে জামায়াত ইসলামীর প্রার্থীর মৃত্যুতে ইসি ওই আসনে নির্বাচন বাতিল করায় ভোট হবে 299 আসনে। এবারের নির্বাচনে মোট 12,77,11,899 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এর মধ্যে পুরুষ ভোটার 6,48,25,154 জন, মহিলা ভোটার 6,28,85,525 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 1,220 জন। নির্বাচন কমিশন জানিয়েছে, 300 আসনের মধ্যে সর্বনিম্ন ভোটার ঝালকাঠি 1 আসনে 2,28,431 জন এবং সর্বোচ্চ 8,04,333 জন ভোটার রয়েছে গাজীপুর 2 আসনে। এবারে নির্বাচনে মোট 51টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে এবং নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা 2,034 জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন 275 জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি 291 জন প্রার্থী দিয়েছে বিএনপি। নির্বাচন কমিশন জানান, সারা দেশের 299টি সংসদীয় আসনে মোট 42,779টি ভোট কেন্দ্রে 2,47,482টি ভোট কক্ষ থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষে পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাত 11টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তাদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন। নীরব সেই মুহূর্তে শহীদ জিয়ার আত্মত্যাগ ও খালেদা জিয়ার আপসহীন গণতান্ত্রিক সংগ্রামের স্মৃতিতে আবেগালুপ্ত হয়ে পড়েন নেতাকর্মীরাও। নির্বাচনের আগ মুহূর্তে এই কবর জিয়ারতকে বিএনপি নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আবেগ, দায়বদ্ধতা ও অটুট প্রত্যয়ের প্রতীক হিসেবে দেখছেন। বিএনপি সব কর্মসূচি সফল করতে হলে